বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা কালীঘাট শিবিরে খুব অল্প সংখ্যক বিধায়ক সাংসদই রয়েছেন। যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু সেই তৃণমূল বিধায়কই এবার পরাজয়ের পর দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সংক্রান্ত এক পোস্টে লিখলেন, যা হয়েছে ভালো হয়েছে। এটা শুনে নিশ্চয়ই ভাবছেন, তবে কি এবার কুণাল ঘোষও সুর বদলাচ্ছেন? কিন্তু না, বিষয়টা ঠিক তেমন নয়। চলুন গোটা বিষয়টা আপনাদের খোলসা করেই বলি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কুণাল লেখেন, 4 মে তৃণমূল কংগ্রেসের সরকার পরাজিত হওয়ার পর খারাপ লেগেছিল। নিজের দল হারলে যেমন লাগে, বেলেঘাটায় আমার জয়টাও তেমন আনন্দ দিতে পারেনি। কিন্তু আজ মনে হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে। যদি তৃণমূল জিততো, এই বিশ্বাসঘাতকরাই স্তাবক হয়ে দিদিকে ঘিরে রাখতো। যারা সুবিধাবাদী তারাই বন্ধু সেজে আমাদের সঙ্গে মিশত। কিছু চোর ডাকাত যারা নিজেদের বাঁচাতে সাধু সাজছে, তারা আরও লাগাম ছাড়া চুরি করত। দলের কারো কারো ঔদ্ধত্য ও অহংকার আরও বাড়ত। কিছু দলে ঢোকা ক্রিমিনাল বিরোধীদের উপর বাড়াবাড়ি রকম দমনপীড়ন করত। দলের একাংশকেও ছাড়ত না। কিছু অরাজনৈতিক সেলিব্রিটি অকারণে মঞ্চ আলো করে বসে জনপ্রতিনিধির সুবিধা নিত। একাংশের পুলিশ, আমলা, বুদ্ধিজীবী, শিল্পমহল, হাফ বুদ্ধিজীবী, কিছু মুখোশধারী দলটাকে আরও ব্যবহার করে নিজেদের অঙ্ক সাজাতো এবং প্রকৃত কর্মী, সংগঠক, শুভানুধ্যায়ীরা উপেক্ষিত থাকতেন। বুক ভরা অভিমান নিয়ে দমবন্ধ অবস্থায় পিছনের বেঞ্চে বসে দলটা করতেন। এই ভোটের ফল হয়তো দলের ক্ষমতা কেড়ে নিয়েছে, কিন্তু আবর্জনা সাফ করে মানুষ চিনতে সাহায্য করেছে। মাথার উপর মমতা ব্যানার্জি আর সর্বত্র দলকে প্রকৃত ভালোবাসা কর্মীরা। তৃণমূল কংগ্রেস লড়াই চালাবে। মেদ ঝরছে আপাত দৃষ্টিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও সময়ের পরীক্ষা দলকে আগামীর জন্য শক্তিশালী করছে। আর ক্ষমতামুখী সুবিধাবাদী স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কম দরকার। মানুষ নজর রাখছেন, বলছেন যে এই যে স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দম থাকা দরকার। তো সেটাই কুণাল ঘোষ নিজের এই দীর্ঘ পোস্টে সেটা উল্লেখ করেছেন। তিনি বলছেন মানুষ নজর রাখছেন, তাদের বিচারই শেষ কথা। একদম লাস্ট লাইনে এটা লিখেছেন, তাদের বিচারই শেষ কথা। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কেন এই কথা লিখেছেন কুণাল ঘোষ। আপনারা এই পোস্টটাতেই পরিষ্কার বাংলায়, একদম গোদা গোদা বাংলায় সব কিছু লেখা রয়েছে। ইতিমধ্যে বারে বারেই ঋতব্রত ব্যানার্জি ও কুণাল ঘোষের শিবিরের বিরুদ্ধে সরব হতে, মানে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে। ঋতব্রত শিবিরের বিরুদ্ধে একেবারে সোচ্চার কুণাল ঘোষ। ঋতব্রত ব্যানার্জিকে তো কখনো বালিশ চাটা, কখনো চাটনৃত, আরও কি বলে থাকেন কুণাল ঘোষ, তা আপনারা দেখতেই পান। আর এবার সোশ্যাল মিডিয়াতেও কার্যত খারাপ সময়ে দলের পাশে না থাকা ও দলকে ছেড়ে যাওয়া নেতা নেত্রীদের বিরুদ্ধে সরব হলেন বেলেঘাটার বিধায়ক। এবং স্বাভাবিকভাবে এই আলোচনার মধ্যে দিয়ে কুণাল ঘোষ এটা বোঝাতে চেয়েছেন, বা নিজের এই পোস্টের মাধ্যমে কুণাল ঘোষ এটা বোঝাতে চেয়েছেন যে যারা দল ছেড়ে চলে গিয়েছেন একদিকে ভালোই হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে, সিপিএমে এরকম একটা ফেজ তৈরি হয়েছিল। সেই সময় দলের এই শুদ্ধিকরণের একটা হাওয়া উঠেছিল এবং সেই সময় সিপিএম ছেড়ে যারা বেরিয়ে যাচ্ছিল তারা দলের জন্য, মানে সেই বিষয়টা যে দলের জন্য ভালো হচ্ছিল সেটাও সিপিএমের তরফ থেকে বলা হয়েছিল। এখন তৃণমূলও ঠিক একই কথাই বলছে। আমার সহকর্মী রাহি হালদার তিনি এ বিষয়ে কি বলছেন, অর্থাৎ কুণাল ঘোষের এই পোস্টকে কেন্দ্র করে তার কি বিশ্লেষণ, শুনে নেওয়া যায়। তৃণমূল কংগ্রেসের একেবারে এই নির্বাচনে যে একেবারে ধরাশায়ী তারা যেভাবে হয়েছে, তারপরে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস দলটাই একেবারে তাসের ঘরের মতন ভাঙতে শুরু করে দিয়েছে। কার্যত বলা যায় একবারে এখন বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তা ভেঙে চুরমার। এসবের মধ্যে থেকে দাঁড়িয়ে একদিকে যখন নিজেদেরকে আসল তৃণমূল বলা সংখ্যাগরিষ্ঠ লোকেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট পন্থাকে ছেড়ে নিজেদেরকে আলাদাভাবে নতুন তৃণমূল গঠন করেছেন, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন বেশ কিছু নেতারা, তৃণমূলের নেতারা, তারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট পন্থাকেই সঙ্গে রেখেছিলেন। তবে এরই মধ্যে দাঁড়িয়ে আজ
তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা, যেখানে কুণাল ঘোষ লিখছেন যে ভালোই হয়েছে দলটা হেরে গেছে। তাহলে কি কোথাও গিয়ে কুণাল ঘোষ তারও কি সুরবদল হতে চলেছে? এই নিয়ে কিন্তু একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে পুরো সোশ্যাল মিডিয়া পোস্ট সেটাকে পড়লে বোঝা যায় যে এটা কোথাও দাঁড়িয়ে কুণাল ঘোষের একটা অভিমান, সেটা তিনি ব্যক্ত করেছেন তার সোশ্যাল মিডিয়ার লেখার মধ্যে দিয়ে। তার যে পোস্ট, সেই পোস্টে কথার লেখা যদি আমরা বলি, সেটা কিছুটা এরকম যে কুণাল ঘোষ একদিকে বলছেন যে ভালো হয়েছে তৃণমূল কংগ্রেস এবারে হেরে গিয়েছে। তাতে কোথাও দাঁড়িয়ে যে সমস্ত মানুষ যারা মুখোশ পরেছিলেন তাদের মুখোশ খুলে সামনে চলে এসেছে। তিনি লিখছেন যে দল যদি আবারও জিতত, তাহলে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষগুলি আবার তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে রেখে নিজেদের যে ঘর গোছানোর যে অঙ্ক, সেটা কষতে শুরু করতেন। এখন দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস দল তারা ক্ষমতায় নেই, সেখানে দাঁড়িয়ে তারা আগে ভাগে পিঠ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। অপরদিকে দল যদি এখন ক্ষমতায় থাকতো, তাহলে এরাই বা একেবারে বন্ধু সেজে, ভালো মানুষ সেজে দলের একবারে ফ্রন্ট সিটগুলি দখল করে বসে থাকতেন, এবং যারা দলের মিটিং মিছিল বৈঠকের লাস্ট বেঞ্চে বসেন, সেই সমস্ত কর্মীগুলো যারা দলটাকে ভালোবেসে একনিষ্ঠভাবে দলের সঙ্গে রয়েছেন, সেই যারা দল করে আসছেন, তারা কিন্তু আর সামনে স্থান পেতেন না। তারা একরাশ অভিমান নিয়ে সেই পেছনের বেঞ্চেই থাকতেন। আজ যখন দল ক্ষমতায় নেই, তখন দাঁড়িয়ে এই সমস্ত মানুষের যে চিত্র, সেটা কিন্তু একবারে সামনে উঠে এসছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন কুণাল ঘোষ। তার যে লেখা, সেই লেখা যদি আমরা পড়ি, তাহলে দাঁড়াচ্ছে এরকম: 4 মে তৃণমূল কংগ্রেস সরকার পরাজিত হওয়ার পর খারাপ লেগেছিল। নিজের দল হারলে যেমন লাগে, বেলেঘাটায় আমার জায়গাটাও তেমন আনন্দ দিতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে। যদি তৃণমূল জিততো, তাহলে এই বিশ্বাসঘাতক স্থাবক হয়ে দিদিকে ঘিরে রাখতো, আর যারা সুবিধাবাদী তারাই বন্ধু সেজে আমাদের সঙ্গে মিশত। কিছু চোর ডাকাত লাগাম ছাড়া চুরি করত, দলের কারুর ঔদ্ধত্য অহংকার আরও বাড়ত। কিছু দলে ঢোকা ক্রিমিনাল বিরোধীদের উপর বাড়াবাড়ি রকম দমন পূরণ করত, এবং দলের একাংশকেও ছাড়তো না। কিন্তু অরাজনৈতিক সেলিব্রিটি অকারণে মঞ্চ আলো করে নিত, এবং একাংশের পুলিশ আমলা, বুদ্ধিজীবী, শিল্পমহল, হাফ বুদ্ধিজীবী, কিছু মুখোশধারী দলটাকে আরও ব্যবহার করে নিজেদের অঙ্ক সাজাতো, এবং প্রকৃত কর্মী সংগঠক শুভানুধ্যায়ীরা উপেক্ষিত থাকতেন। বুক ভরা অভিমান নিয়ে দমবন্ধ অবস্থায় পিছনের বেঞ্চে বসে দলটা করতেন। এই ভোটের ফল হয়তো দলের ক্ষমতা কেড়ে নিয়েছে, কিন্তু আবর্জনা সাফ করে মানুষ চিনতে সাহায্য করেছে। মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আর সর্বত্র দলকে প্রকৃত ভালোবাসা কর্মীরা তৃণমূল কংগ্রেসের লড়াই চালাবে। মেদ ঝরছে, আপাত দৃষ্টিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও সময়ের পরীক্ষা দলকে আগামী দিনের জন্য শক্তিশালী করেছে। আরও ক্ষমতামুখী সুবিধাবাদী স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দম দরকার। মানুষ নজর রাখছে, তাদের বিচারই হবে শেষ কথা। তো কুণাল ঘোষের এই যে পোস্ট, তার যে এই লেখা, তার মধ্যে তার অভিমান, তার রাগ, তার কিন্তু বহিঃপ্রকাশ, তা একেবারেই স্পষ্ট। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।